সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার বাবুল উপজেলাধীন সাতকাপন ইউনিয়নের অন্তর্ভুক্ত রোয়াইল এলাকায়। আর এই হাওরটার নাম হয়েছে ঘুঙ্গাজুরি হাওর এলাকা। এই হাওর এলাকাটা আপনাদেরকে যদি আমি দেখাই, এবছর সবচেয়ে বড় যে সমস্যা রয়েছে হাওর এলাকায়, পানি না থাকার কারণে, নদীতে পানি না থাকার কারণে এই হাজার হাজার হেক্টর জমি, এই যে জমিগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি, এই জমিগুলো পানির কারণে একেবারে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। এর মধ্যে সেচ কালেকশন হইতেছে, তো এবার সেচের মৌসুমে সেচ অনুমোদনপত্র দেয় নাই, যেখানে দেওয়ার কথা 25শে নভেম্বর, এবার দিয়েছে 26শে জানুয়ারিতে, যার কারণে আরও সমস্যা হয়েছে। মাটির অবস্থাটা যদি আপনাদেরকে আমি দেখাই, দেখছেন এই গুঙ্গাজুরি হাওর এলাকার মাটির অবস্থা, এই পানি না থাকার কারণে এই হইল মাটির অবস্থা। এই যে জমিগুলো আছে, জমিগুলো নদী বা একটা ফাটা দিচ্ছে, বুঝছেন। ঠিকাদারে কাজ করতেছে, যেহেতু সময় মতো তো অনুমোদনই পায় নাই, অনেক লেটে আসছে, ঠিকাদারও কাজ করতেছে। আবার অফিস থেকে সরবরাহ দেওয়ার মতো মালও নাই। যে কুটিতে কাজ করতেছি, কুটি এখন অফিস থেকে পায় নাই, এটা আরেক সমস্যা। ট্রান্সফর্মার নাই, এটাও আরেক সমস্যা। মানে এই বছর কৃষক যারা সেচ কালেকশনের সংযোগ নিতে চাইছে, ওরা যে কি বিপদে আছে আল্লাহ পুরারে জানে ভালো। মানে অফিসে মাল নাই, সময় মতো অনুমোদন হয় নাই পানি উন্নয়ন বোর্ড থেকে। এই আর একটা সমস্যা, এই সমস্যার কারণে এই সৃষ্টি হয়েছে যে এখানে একটা সেচ কালেকশন হইতেছে, আজকে 20টা দাঁড় করাইবে, কিন্তু ট্রান্সফর্মার নাই। কুটিও তো ঠিকাদারের কাছে ছিল, গাড়ি দেওয়া দিতেছে, যেখানে 35 কোটি, কেন 40 কোটি কাটতেছে, যেহেতু কুটি নাই, অফিস থেকে পাইতেছে না, ট্রান্সফর্মার পাইছেই না। হয়তো ট্রান্সফর্মার অফিস থেকে সংগ্রহ করার জন্য আবার দৌড়ঝাঁপ করতে হবে। এর ভিতরে যদি এখন এই যে একটা অবস্থা দেখাইতেছি, যদি আর 15 দিন যায়, তো এই পুরাটা হাওর আপনারা দেখবে একদম সাদা হয়ে গেছে। পুরাটা হাওর সাদা হয়ে যাবো, আর 15 দিন গেলে পরে একেবারে নষ্ট হয়ে যাব ধানগুলা, আর কৃষকের ধান পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো সবাই ভালো থাকেন। বর্তমান অবস্থায় গুঙ্গিয়াজুরি হাওরের এই এলাকার অবস্থাটা, কৃষকদের অবস্থাটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।